এইবারের নির্বাচন হচ্ছে দুর্নীতিবাজের বিরুদ্ধে নির্বাচন। সংসদ একটা পবিত্র জায়গা, সেইখানে কোনো ঋণ খেলাপির জায়গা হইতে পারে না। গতকালকে আসছি নাহিদ ভাইয়ের আসনে। গতকালকে আসার পরে নাহিদ ভাইয়ের আসনের যে মানুষের প্রত্যাশা, মানুষের যে আগ্রহ নাহিদ ভাইকে নিয়ে, সেটা দেখে আমাদের মনে হয়েছে নাহিদ ভাইয়ের এই আসনে অন্তত কোনো ঋণ খেলাপি জিততে পারবে না, কোনো দ্বৈত নাগরিকত্ব আছে এরকম কেউ জিততে পারবে না। সৎ এবং যোগ্য লোককেই মানুষ এখন ভোট দিতে চায়। এই অভ্যুত্থানের পরে মানুষের নিজের অধিকার বোধ নিয়ে সচেতনতা তৈরি হয়েছে, নিজেদের দেশ নিয়ে সচেতনতা তৈরি হয়েছে এবং মানুষ চায় যেন সংসদে তাদের প্রতিনিধিত্ব এমন মানুষজন করে যারা আসলে যোগ্য, যারা আসলেই জনগণের প্রতিনিধিত্ব করবে, যারা কোনো ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে না, যারা কোনো টেন্ডারবাজদের প্রতিনিধিত্ব করবে না, যারা গণমানুষের প্রতিনিধিত্ব করবে সংসদে, গণমানুষের কথাগুলো সংসদে গিয়ে বলবে, তাদেরকেই মানুষ চায়। তো সেই জায়গা থেকে নাহিদ ভাইয়ের আসনে নাহিদ ভাইকে নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। মানুষ নাহিদ ভাইকে দেখার জন্য হইলেও 1 মিনিট দেখার জন্য বেলকুনিতে এসে দাঁড়ায় থাকে। অনেক মায়েরা এসে দোয়া করে যায়। অনেক সাধারণ মানুষ যাদের আসলেই কোনো স্বার্থ নাই, যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তারা নাহিদ ভাইয়ের মিছিলে এসে যুক্ত হচ্ছে, নাহিদ ভাইয়ের জন্য স্বেচ্ছায় প্রচারণা করছে। নাহিদ ভাইয়ের জন্য তারা নিজ দায়িত্বে লিফলেট বানিয়ে তারা লিফলেট বিলি করছে, পাড়ায় পাড়ায় যাচ্ছে, মহল্লায় মহল্লায় যাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে। অনেক মা বোনেরা আছে যারা নিজেরা দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ভোটারদের কাছে যাচ্ছে, ভোটারদেরকে বোঝাচ্ছে এবং কেন এখন পরিবর্তনটা দরকার, কেন নতুনত্বটা দরকার সেটা মানুষ ফিল করে। তো সেই জায়গা থেকে নাহিদ ইসলামের বিকল্প এই আসনে কেউ নাই এবং আমরা ধারণা করছি নাহিদ ইসলাম বিপুল ভোটে এই আসনে জয়লাভ করবে। গতকালকে ফিল্ডে এসেছি এবং এসে মানুষের যে আগ্রহটা দেখেছি এবং তাদের যে ভয় দেখেছি, তারা নাহিদ ইসলামের ব্যানার ছিঁড়ে ফেলছে, তারা নাহিদ ইসলামের যেই অফিস রয়েছে বিভিন্ন এরিয়া ভিত্তিক, সেই অফিসের পোস্টার ছিঁড়ে ফেলছে, ব্যানার ছিঁড়ে ফেলছে এবং মানুষকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা আমাদের ফিল্ড অ্যাসেসমেন্ট থেকে আমরা বলতে পারি যে নাহিদ ইসলাম এই আসনে বিপুল ভোটে জয়লাভ করবে। এইবার আর কোনো দুর্নীতিবাদ সংসদে যাইতে পারবে না, এবার আর কোনো ঋণ খেলাপি সংসদে যাইতে পারবে না, এবার আর কোনো ব্লাডি ফরেনাররা সংসদে যাইতে পারবে না। এবার মানুষ বোঝে এবং মানুষ বুঝে শুনেই ভোট দিবে এবং 11 দলীয় জোটকে মানুষ বিজয়ী করে সরকার গঠন করার জন্য। সরকারি বিধিমালা অনুযায়ী যে কয় তারিখ পর্যন্ত নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আপনারা দেখবেন গতকালকে বিএনসিসিকে ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়ার জন্য যেটা সিদ্ধান্ত হয়েছিল সেটাকে বাতিল করে দিয়েছে ইসি এবং সেটা বাতিল হয়েছে বিএনপির করার কারণে। বিএনপি যখন এটা আবদার জানিয়েছে তখন সেটা বাদ করা হয়েছে এবং এর পূর্বে আপনারা দেখবেন যে অনেক ঋণ খেলাপিরা তারা নির্বাচন করছে, অনেক দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারা নির্বাচন করছে, কিন্তু ইলেকশন কমিশনের সেই ব্যাপারে কোনো রকম মাথা ব্যথা নাই। আস্তাদ আবদুল্লাহ অনেক ফাইট করার পরে একজন ঋণ খেলাপিকে নির্বাচন থেকে সরাতে পেরেছে। এরকম আরও অসংখ্য ঋণ খেলাপি আছে যারা এইবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এইবারের নির্বাচন হচ্ছে দুর্নীতিবাজের বিরুদ্ধে নির্বাচন। সংসদ একটা পবিত্র জায়গা, সেইখানে কোনো ঋণ খেলাপির জায়গা হইতে পারে না, সেখানে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের জায়গা হইতে পারে না। তো সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই নাহিদ ইসলাম সেই মামলাটি করেছে যেন কোনো দুর্নীতিবাজ এই অভ্যুত্থানের পরে কোনো লুটেরা, কোনো দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা তার লজ্জার। তো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম এটা করেছে এবং আপনারা জানেন এটা নিয়ে এখনো কার্যক্রম চলমান রয়েছে। গতকাল সেটা খারিজ করে দিয়েছে, আবারও সেটা নিয়ে কার্যক্রম চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই সুবাদেই আমি চট্টগ্রামে আন্দোলনটা করেছি। কিন্তু আপনারা জানেন এখন আমি জাতীয় ছাত্র শক্তির সেন্ট্রাল বডির একজন মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। সেই জায়গা থেকে আমার ঢাকায় থাকতে হয় অধিকাংশ সময় এবং যেহেতু নাহিদ ইসলাম আমাদের এনসিপি প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সেই জায়গা থেকে আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা সারা দেশে অনেক টিম করেছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সবার প্রচারণা করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আসলাম।